তিতুমির কলেজে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সহ কিছু সমন্বয়ক উপস্থিত হন। কিছুক্ষণ পরে তিতুমির কলেজের শিক্ষার্থীরাও সমন্বয়কদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মাত্রই শিকার হন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সহ মোট 40 জন সমন্বয়ক। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান সমন্বয়করা। তিতুমির কলেজ সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ টেস্ট কেস হয়ে উঠেছে। শুরু হয়ে গেছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস ও সমন্বয়কদের সংঘর্ষ। তো বন্ধুরা, অনেকেই জানে না এই তিতুমির শিক্ষার্থীদের সাথে মূলত কি হয়েছে এই সমন্বয়কদের, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। তিতুমির কলেজ সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ টেস্ট কেস হয়ে উঠেছে। এটা সরকার কি টের পাচ্ছে? কথাটা এই কারণে বললাম, এই কলেজ ঘিরে গতকাল যা যা হয়েছে এবং এরপর সরকার যা যা করবে, যা যা করতে যাচ্ছে, সেটা একটা প্যান্ডোরাস বক্স খুলে দিতে পারে। আমরা জানি গতকাল এক দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তাদের কলেজ ভার্সিটি করতে হবে সেই দাবিতে তারা রাস্তা এবং রেলপথ অবরোধ করেছিলেন, ব্লক করে দিয়েছিলেন প্রথমে 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা ঢাকার এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা ব্লক থাকা মানে সারা ঢাকায় জ্যাম ছড়িয়ে পড়া। বহু মানুষ অকল্পনীয় দুর্দশার মধ্য দিয়ে গেছেন। ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগও বন্ধ হয়ে গেছে। এখন সেই জায়গায় তারা 4 ঘন্টা পরে এটা বন্ধ করলেন এবং এরপর কয়েক ঘন্টা বন্ধ করে আবার রাতের বেলা তারা সন্ধ্যার পর এসে বসেছেন, আবার বন্ধ করে দিয়েছেন এবং রাতে শেষ করেছেন আজ আবার বসবেন বলে। আজ বসেছেন তারা, তবে এবার রাস্তাটা তারা কলেজের ভেতরে ছিলেন এবং পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। গতকাল একটা ট্রেন, যে ট্রেনটা ক্রস করে যাচ্ছিল, তাতে ইট পাটকেল ছোঁড়া হয়েছে ছাত্রদের জায়গা থেকে। তাতে বেশ কয়েকজন আহত হয়েছে, ট্রেনের কাঁচ ভেঙে গেছে। তারা এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে দেখলাম, কিন্তু এটা দুঃখ প্রকাশ করা যায় না। সরি, এই অসভ্যতার কোনো সাফাই তারা গাইতে পারেন না, কোনোভাবেই পারেন না। একটা ট্রেন যাচ্ছে, তাতে সাধারণ মানুষকে এভাবে আহত করার কোনো দুঃখ প্রকাশ নেই আসলে। এমনকি তারা যে রাস্তায় বসেছেন এটারও দুঃখ প্রকাশ নেই। আমরা কেউ কেউ বলতে পারি গণতান্ত্রিক দাবি দাওয়া কি চাওয়া যাবে না, করা যাবে না? উত্তর হচ্ছে যাবে। কিন্তু আমরা খেয়াল করছি এই সরকারের সময় প্রথম থেকে এই সরকারকে বিপদে ফেলার জন্য বহু কাজ করা হচ্ছে। একটা ইউনিভার্সিটি চাই, রাস্তায় নেমে যাব। 2 দিন আগে রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্টরা রাস্তা বন্ধ করে দিয়েছেন। সেখানে লটারি না, সেখানে মেধাভিত্তি, পরীক্ষার ভিত্তিতে ভর্তি নিতে হবে, তার জন্য রাস্তা বন্ধ। আর এইদিকে গাজীপুর, টঙ্গী, ময়মনসিংহ সড়কের এই এলাকাটাতে তো প্রায় প্রতিদিন অবরোধ হচ্ছে, অবরোধের মধ্যে থাকছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। একটা অবরোধ 2 দিনের মতো ছিল, 2 দিনের বেশি ছিল। আজও দেখলাম সেখানে অবরোধ আছে। যে কোনো দাবিতে অবরোধ ডেকে ফেলা যায় এবং যেহেতু সরকার দুর্বল আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এগুলো কেন করা হচ্ছে? আমরা এর সাথে নিশ্চিতভাবেই ষড়যন্ত্র আছে জড়িত। এই যে ঢিল মারা হয়েছে ট্রেনে, আমি ধারণা করতেই পারি এগুলো ছাত্রলীগ করেছে, নিষিদ্ধ ছাত্রলীগ করেছে, বা আওয়ামী লীগের লোকজন করেছে, কিংবা ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক ইনভলভ থেকে করেছে। এর সাথে তারা জড়িত আছে। এমনকি এগুলো অর্গানাইজ করে মাঠে নামানোর ক্ষেত্রেও তাদের ইনভলভমেন্ট আছে বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি। কিন্তু এছাড়াও যদি কেউ নেমে পড়তে চায় যে কোনো কিছুতে, মানে সবার ধারণা যে সরকার দুর্বল, একটা দুর্বল সরকারকে চাপ দিয়ে নানান দাবি দেওয়া অর্জন করে নেওয়া যাক, নানান দাবি দেওয়া পেয়ে যাওয়া যাক, এই হচ্ছে অনেকেরই ধারণা। দুর্বলকে চাপ দিলে তিনি পেরে উঠবেন না, কারণ সরকার তার পায়ের তলার মাটি এখনও খুব স্ট্রং করতে পারেনি। পুলিশ ঠিকভাবে কাজ করছে না, মিলিটারি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, কিন্তু মিলিটারির একটা সমস্যা তো আসলে আছে ইনহেরেন্ট।
মিলিটারি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে ট্রেইনড না, তাদের অস্ত্র সেরকম না, তাদের সব কিছু ভিন্ন। সুতরাং তাদের দিয়ে এই কন্ট্রোল করা সহজ না, বরং এইসব ক্ষেত্রে খুব জরুরি এমার্জেন্সি ছাড়া মিলিটারিকে ব্যবহার না করাই উত্তম। সুতরাং সরকার যেহেতু দুর্বল আছে, রাস্তায় বসে পড়ে এবং যে কোনো কিছু চাও। তিতুমির কলেজ বাংলাদেশ, মানে ঢাকা শহরের কথা বলছি, ঢাকার বাইরের কথা এবার যদি সরিয়ে ফেলি, ঢাকা শহরেও তিতুমির কলেজ, তার সমপর্যায়ের আরও অনেকগুলো কলেজ আছে, সে 7 কলেজ আমরা বলি। এরা সবাই, যেমন ধরি আমরা যদি ঢাকায় একটা কলেজ যদি আবার নতুন করে ভার্সিটি করার কথা বলি, সেটা ঢাকা কলেজ, সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় কলেজ, সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ। ও চাইবে না কেন? এরকম করে মেয়েদের জন্য ইডেন কলেজ, সে কেন ভার্সিটি চাইবে না? এই হতে থাকলো এবং ভার্সিটি দিতেই থাকতে হবে সবগুলো ক্ষেত্রে, না হলে রাস্তা বন্ধ করে দেব। এটা ঢাকার কথা গেল। ঢাকার বাইরে অনেকগুলো, বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগীয় শহরে অনেকগুলো বড় বড় কলেজ আছে, সবার ভার্সিটি হতে হবে। এই প্যান্ডোরাস বক্স খুলবে। সরকার তাদের সাথে নেগোশিয়েট করে কি করা উচিত? আমি ভার্সিটি মেনে নেব, দেখছি, বিবেচনা করছি, কমিটি করছি, না এটা ভার্সিটি হচ্ছে না। নেগোশিয়েট করা হবে এইটুকু যে তোমরা উঠে যাও, ডোন্ট ডু দিস ফার্দার। এবং খারাপ শোনাবে কথাগুলো বলতে, কিন্তু এটা জরুরি বলে আমি মনে করি। একটা সরকারকে কোনো একটা পর্যায়ে চাপ প্রয়োগ করতে হয়, বল প্রয়োগ করতে হয়। একটা সরকার অ্যাডমিনিস্ট্রেটর, একটা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওজন্যই থাকে, আলোচনা করবে। হঠাৎ করে যে কোনো কিছু করে ফেলা ঠিক না, ফর শিওর, কিন্তু ধাপে ধাপে এই আলোচনাগুলো করা দরকার। আর আরেকটা কথাও জরুরি, এই যে হঠাৎ করে আমি একটা কথা বলে রাস্তা দখল করে ফেলছি, আমি তিতুমির কলেজের ভার্সিটি চাওয়ার দাবি আমার চোখে পড়েনি, আমার চোখে নাই পড়তে পারে, তারা চেয়ে থাকতে পারেন, কিন্তু আমি মোটামুটি দেশে কি ঘটছে না ঘটছে খোঁজ খবর অলমোস্ট সারাদিন রাখার চেষ্টা করি। যেহেতু আমি কথা বলি বিভিন্ন জায়গায়, আমি আমার চ্যানেলে বলি, আমি টক শোতে কথা বলি, আমি নিয়মিত বিরতিতে এগুলো চেক করার চেষ্টা করি, আমার চোখে অ্যাটলিস্ট পড়েনি। তো তাহলে কোত্থেকে বলেন হঠাৎ করে এসে এটা হয়ে গেল, এবং হঠাৎ করে এসে রাস্তা বন্ধ করে ফেললাম। এমনকি আমি বললাম, আলোচনা করলাম, হয় নাই বলে রাস্তা বন্ধ। যে কোনো দাবি নিয়ে আমার যদি এগুলো এক ধরনের মব তৈরি করে ফেলতে পারি, তারপর সেই দাবি অর্জন করে ফেলা যাবে। এটা তো এই সরকারের ক্ষেত্রে হয়েছে কিছুদিন। সে কারণেই এই ঘটনাগুলো এখন ক্রমাগত ঘটছে, যেটা এই সরকারকে বিপদে ফেলছে। আমি এর আগে একদিন বলেছিলাম যে 7 কলেজের স্টুডেন্টরা যখন রাস্তা ব্লক করেছেন, 35-এর ওরা যখন রাস্তা ব্লক করেছিলেন, আমি দেখেছি বহু মানুষ ওটাকে আর ভালোভাবে নিচ্ছেন না এবং সরকারকে দায় দিচ্ছেন। গতকাল আমি ওই জ্যামে পড়ে আমি ঢাকার অন্য অংশে চলাফেরা করেছি, যারা ওখানে ছিলেন কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, কি অবর্ণনীয় বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং মানুষ সরকারকে দোষেছেন। যে যাই করুক, দিনের শেষে সেটাকে সঠিক পথে রাখা সরকারের দায়িত্ব এবং প্রয়োজনে, আই এম সরি টু সে, কিন্তু এটাই রিয়ালিটি, বল প্রয়োগ করে তাকে সেটা করতে হবে। সরকারের এই নির্লিপ্ততা, সরকারের এই অতি সহনশীল অবস্থান, সরকারের এই প্রবলেমগুলো ট্যাকেল করতে না পারা ঠিক মতো, এগুলো মানুষ এগুলোর সমালোচনা করছে। মানুষ নানা রকম সংকটে আছে, দ্রব্যমূল্য খুব নিয়ন্ত্রণে নেই, আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো না। সেখানে ঢাকা শহর যদি মুহূর্তে এমন অচল হয়ে যায়, ঢাকার বাইরে বা যে কোনো জায়গায় দেশের এ ধরনের অচল অবস্থা তৈরি হয়। ঢাকার সাথে উত্তরাঞ্চলের জেলার যোগাযোগ অলমোস্ট বন্ধ ছিল বহু ঘন্টা এই গার্মেন্টস কর্মীদের কারণে, এখনও সেটা হচ্ছে, প্রতিদিন হচ্ছে। সরকারকে এগুলো ট্যাকেল করতে হবে। মানুষ অস্থির হয়ে যাচ্ছে, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে, এবং দোষ দেওয়ার কিছু নাই। কে কি করছে, ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগের টাকা না ইন্ডিয়ার টাকা, এগুলো সরকারকে দেখতে হবে। সরকারের টুলস আছে, মেশিনারিজ আছে, আমরা জানি সরকার কি পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে, কিন্তু দিনের শেষে এগুলো নিয়ে কন্ট্রোল নেওয়া সরকারের দায়িত্ব। গোয়েন্দা সংস্থা কাজে লাগিয়ে কোথায় অস্থিরতার সম্ভাবনা আছে সেগুলো বের করা, নানানভাবে তাদেরকে এগুলোর আগাম খবর পাওয়া থেকে শুরু করার, ঘটে গেলে সেগুলো আলোচনার মাধ্যমে, চাপ প্রয়োগের মাধ্যমে, যেভাবেই হোক
সমাধান করা সরকারের কাজ। আর একটা কথা সরকারকে মনে রাখতে হবে, সরকার যেহেতু দুর্বল আছে, তাকে চাপ দিলে সব কাজ হয়ে যায়, অনেকটুকু হয়ে যায়। এই পরিস্থিতি যদি হতে থাকে তাহলে আসলে এটা ঠেকানো যাবে না। সরকারের কোনো একটা জায়গায় ফুল স্টপ দিতে হবে, না এটা হবে না, হবে না, হবে না। এটার জন্য একটা দুটো কেস যদি তারা টাফভাবে হ্যান্ডেল করতে পারে, তাহলে যে কোনো দাবি নিয়ে যে কোনো কিছু করে ফেলার পরিস্থিতি আর ঘটবে বলে আমি মনে করি না। প্রধান উপদেষ্টা তার সর্বশেষ ভাষণেও আবারও বলছেন সবার সব অধিকার আছে, অনেকদিন কথা বলতে পারেন নাই। আমি তার স্পিরিটের সাথে একমত, কিন্তু এখন বহু কিছু আছে যেগুলো আসলে হওয়ার কোনো কারণ ছিল না। আমরা বলতে পারলেই সরকার বা একটা দেশের আমাদের বৈষম্য সব থেকে বড় শিকার হতে হয় ঢাকা ভার্সিটির পক্ষ থেকে। আমরা 1997 থেকে 2024 দীর্ঘ 27 বছর বাংলাদেশের ঐতিহাসিক একজন ব্যক্তিত্ব তিতুমির, তার নামে ভার্সিটি লেভেল অথবা বাংলাদেশের একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান চেয়ে আসছি, আমাদের সিনিয়ররাও চেয়ে আসছে। এই দাবিটাও অযৌক্তিক না, আপনারা সকলেই জানেন, দেশের মানুষ জানে। সেই উপলক্ষে আমরা বাংলাদেশের শিক্ষা নিয়ে যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোতে লিগ্যাল নোটিশ দিছি। ইউজিসি আমাদের ক্যাম্পাস পরিদর্শন করে আমাদেরকে পজিটিভ নিউজ দিছে এবং আমাদের সঙ্গে মিট করছে। শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলার কথা ছিল, বসার কথা ছিল, শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে সময়ের পর সময় খাইয়ে আমাদেরকে করছে, আমাদেরকে ভ্যালু দিচ্ছে না। সেহেতু আমরা আবার রাজপথে নামতে বাধ্য হয়েছে। আমরা চাই না আমাদের রক্ত ঝরাতে, কিন্তু যখন প্রশাসন আমাদেরকে নিয়ে খেলতে চায় তখন আমাদের কিছু করার থাকে না, আমাদের বাধ্য হয়ে রাজপথে নামতে হয়। আপনারা যে এই যে ভুক্তভোগী, যেমন 4 বছরের কোর্স, আপনাদের সময় বেশি লাগছে, পরীক্ষা নেয় একজন, খাতা দেখে আর একজন, আপনার এই কথাটার যুক্তিগত অনেক বেশি। আপনারা আবাসিক সুবিধা পাচ্ছেন না, গুটি কয়েক আবাসিক হবে। জি আবাসিক হল আমাদের 10 তলা হয়েছে, ছেলেদের জন্য একটা, প্লাস আকাশুর রহমান আকি হল নামে 3 তলা একটা আছে। টোটালে আমাদের ছাত্রদের থাকার জন্য স্বয়ংসম্পূর্ণ 2টা হল আছে, মেয়েদের থাকার জন্য 3টা হল আছে। ইভেন আমাদের আবাসন সংকট নাই, প্লাস আমাদের যে স্ট্রাকচারাল কাঠামোগুলো আছে তিতুমিরে স্বয়ংসম্পূর্ণ ভার্সিটি হওয়ার জন্য যোগ্য। ইভেন আমাদের 18টা ক্লাব আছে, যাতায়াত ব্যবস্থার জন্য 10টা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাস আছে। আর সব থেকে বড় কথা আপনি যেটা বললেন, আমাদের বৈষম্য সব থেকে বড় শিকার হতে হয় ঢাকা ভার্সিটির পক্ষ থেকে, যেখানে আমাদের থেকে সব কিছুর বৈষম্য তৈরি করা হয়। আমাদের টাকা নিয়ে আমাদের ক্যাম্পাস উন্নয়ন না করে তাদের সুন্দর সুন্দর হল তৈরি করা হয়, নতুন নতুন প্রজেক্ট দেওয়া হয়। আর একটা কথা বলবো, তিতুমির যে দাবিটা রেখেছে এটাও অযৌক্তিক না, আপনারাও সমর্থন দিয়েছেন। তাহলে কেন আমরা এই সাড়া পাচ্ছি না? হয়তো আল্লাহর রহমতে আজকে 4টার ভিতরে শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনাদের মাধ্যমে প্রচারিত হয়ে যে কোনো একটা লিগ্যাল নোটিশ আসবে এবং আমরা আমাদের দাবিটা আদায় করতে পারবো ইনশাল্লাহ। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা তিতুমিরের নামে ঐতিহাসিক যে ভার্সিটি হবে, এই ভার্সিটিতে পড়ে তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করবে। আচ্ছা, আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস জানিয়ে দিতে চাই, একটা কথা জানাই দিতে চাই। তিতুমিরের শিক্ষার্থীরা তিতুমির ঐক্য কখনো সেন্ট্রাল ভার্সিটিতে ছিল না এবং সেন্ট্রাল ভার্সিটির জন্য আবেদন করে নাই। কোনো গণমাধ্যম বা কেউ যদি বলে থাকে এই কথা, তাহলে সে মিথ্যা প্রচার করছে, এটা অনৈতিক। কারণ আমাদের দাবি কখনো সেন্ট্রালের পক্ষে ছিল না। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই, আমরা সেন্ট্রালের জন্য কখনো দাবি করি নাই, কখনো আন্দোলন করি নাই। আমরা তিতুমির স্বতন্ত্র একটা ভার্সিটি হিসেবে দেখতে চেয়েছি এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সুন্দর একটি ভার্সিটি উপহার দিতে চাই, যেটি ঢাকা শহরের উত্তর সিটি কর্পোরেশনে। আজ এখন থেকে আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। এখানে কিন্তু বারবার আমরা বলেছি, এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের, আইনের দোহাই দিয়ে দয়া করে হয়রানি করবেন না। যারা আন্দোলন করেছে প্রত্যেকে সাধারণ শিক্ষার্থী, আপনারা ইনকোয়ারির নামে অথবা আন্দোলনকে একটা যৌক্তিক দাবিকে আপনারা বিপথে নেওয়ার জন্য সাধারণ ছাত্র ছাত্রীদেরকে হয়রানি করবেন না। আজ এখন থেকে আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।
যেহেতু রাষ্ট্রপক্ষের প্রতি আমরা সম্মান জানিয়েছি, আমাদের পূর্ব ঘোষিত তিতুমির ক্লোজ ডাউন কর্মসূচিটিও স্থগিত ঘোষণা করা হলো। আমি আবারও বলছি, যেহেতু রাষ্ট্রের সাথে আমাদের আলোচনা চলছে, রাষ্ট্রপক্ষের সাথে আলোচনা চলছে, আমরা ক্লাস পরীক্ষা এই সিদ্ধান্ত থেকে আমরা স্থগিত উঠিয়ে নিলাম। ক্লাস পরীক্ষা আগের মতো করেই চলতে পারে। 27 বছরের দীর্ঘ একটি আন্দোলন সামান্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আসলে বিঘ্নিত হতে পারে না। তবে আমরা এটাকে প্রশ্রয় দিচ্ছি না এবং আগামী দিনে যখন আমরা রাজপথে থাকব, আমরা সুশৃঙ্খল অবস্থানে থাকার চেষ্টা করব এবং আমরা জানি আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ সহৃদয়বান, তারা এটিকে সাধারণভাবে দেখবেন। মন্ত্রণালয়ে যে আপনারা বসেছেন, আপনারা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, আপনাদের সপক্ষে আপনারা কি কি যুক্তি সেখানে উপস্থাপন করেছেন, সেই যুক্তির প্রেক্ষিতে ওনারা কি জবাব দিয়েছেন একটু আমাদেরকে জানান। সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, ঢাকার উত্তরে একই সাথে এমন একটি বিশ্ববিদ্যালয় নেই যেখানে সবাই পড়াশোনা করতে পারবে একই সাথে। ঢাকার দক্ষিণে যদি লক্ষ্য করি, দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে। গঠন কাঠামোর দিক থেকে তিতুমিরকে শুধু সংস্কার করলে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায় এবং এর চেয়েও কম জায়গা নিয়ে আমরা দেখেছি সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে এবং আমাদের পরিবহন সেবা থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের অবস্থান থেকে শুরু করে আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে সচল একটি কলেজে এখন রয়েছে। এটা বিশ্ববিদ্যালয় তারা করার পক্ষে যৌক্তিকতা যখন চেয়েছেন আমরা এগুলো উত্থাপন করেছি। তারা বার্তা দিয়েছে আমাদেরকে, এটি সম্ভব, অসম্ভব বলে আসলে কিছুই নেই। যদি তিতুমিরের শিক্ষার্থীরা চায় এবং তাদের কমিটি এসে যখন পর্যবেক্ষণ করবে, তারা যদি দেখে যে স্বচক্ষে দেখার পর যদি মনে হয় বিশ্ববিদ্যালয় করার মতো আসলেই এটি যৌক্তিক, তাহলে তারা বিশ্ববিদ্যালয়ে পথে হাঁটবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হতে আপনাদের কি কি সমস্যা এবং সংকট আপনারা ফিল করছেন? এটার আমরা যদি যৌক্তিকতার দিকে লক্ষ্য করি, আমরা আসলে তীর ছুঁড়ে দিতে চাচ্ছি না। এখন পর্যন্ত আমরা ঢাবির অধিভুক্ত 7টি কলেজের ভিতর একটি। ঢাবির যে প্রহসন, বিভিন্ন সময়ের বিভিন্ন প্রহসন, সেটি আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আমরা শুধু একটা বিষয়ে উল্লেখ করে দিতে চাই, আমাদের যে ফলাফল বিভ্রাট, এই ফলাফল বিভ্রাটের পিছনে সবচাইতে বড় হাত হচ্ছে ঢাবির প্রশাসনের। মিটিংয়ে গতকালকে আমাদেরকে জানিয়ে দেওয়া ছিল, মাননীয় প্রধান উপদেষ্টা থেকে আমাদের এখানে বার্তা দেবেন এবং বার্তাটি পৌঁছে দিয়েছেন আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বিশেষ শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। আপনাদের ক্যাম্পাসে সকালবেলা দেখলাম ব্যাপক পুলিশের উপস্থিতি, এটা কি কিভাবে দেখছেন? এটা হচ্ছে পুলিশ আমাদের রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা তাদেরকে রেসপেক্ট করি, তবে রেসপেক্টের জায়গা থেকে এটাই বলবো যে আপনারা জায়গাটা ধরে রাখবেন। এটি একটি ক্যাম্পাস, ছাত্রছাত্রীরা আপনাদেরকে যেন ভয় পেয়ে আপনাদের বিপক্ষে চলে না যায় এবং আগামী দিনে তাদের প্রতি অনুরোধ রইল, আজকে যেমন সকাল থেকে দেখেছি সাজোয়া যে জল কামানের গাড়িটি নিয়ে আপনারা ক্যাম্পাসে ঘুরেছেন, এটি যদি সামনে থেকে যায় আসলে সাধারণ ছাত্রছাত্রীরা আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নাও নিতে পারে। আপনারা ছাড়া তো আরো 6টি কলেজ আছে, গুঞ্জন রয়েছে যে তারাও এমন দাবি করতে পারে যদি আপনাদেরকে বিশ্ববিদ্যালয় দেওয়া হয়, সেই বিষয়ে আপনাদের কি মতামত? এটি হচ্ছে সরাসরি রাষ্ট্রের হাতে। রাষ্ট্র যদি চায় তারা বিশ্ববিদ্যালয় দেবে, আমাদের কোনো বাধা নেই। তবে আমাদের যৌক্তিকতার দিক থেকে 27 বছর আগের এই আন্দোলন এখন হঠাৎ করে এটি জন্ম নেয়নি, তাদের আন্দোলনটা হঠাৎ করে জন্ম নিয়েছে এবং আমরা আমাদের রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। তারা বারবার উল্লেখ করেছে 7টি কলেজ একসাথে, আমরা 7টি কলেজ নয়, তারা আজ থেকে যেন বলা শুরু করে দেয় 6টি কলেজ তাদের সাথে রয়েছে। আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে নই, তিতুমির
এককভাবে বিশ্ববিদ্যালয়ে দাবি করছে। অনেকে বলছে গত 17 বছর আপনারা এই দাবি কেন করলেন? 17 বছর নয়, এটি 27 বছর। আওয়ামী লীগ সরকারের আমলেও যদি আপনারা দেখেন, সেই সময় আমাদের আন্দোলন চলমান ছিল এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা সেই সময় আন্দোলন নিয়ে যখন মাঠে নামে তারা কিন্তু আহত হয়েছে এবং ফুটেজ রয়েছে, প্রমাণ রয়েছে এবং ঝটিকাভাবেও আমরা অবস্থান নিয়েছিলাম। এভাবে এই অবস্থান এটি প্রথম নয়, এটি চলমান ছিল 4, 7, 9, 14, 17 এবং এটা হচ্ছে 2024। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, এতক্ষণ আপনারা দেখলেন তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে ছাত্র সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহদের সংঘর্ষ। এই ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কি ছাত্র সমন্বয়কদের পাশে থাকবেন নাকি তিতুমির কলেজের শিক্ষার্থীদের পাশে থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা দেখলেন যা কিছু শুনলেন সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।